দারুণ মুরগি এসেছে তো। না না, এই টিটি না, এই কোকো। কোকো মানে? কোকো মানে দিশি মোরগ, মানে সেই দেশ থেকে আসতেছি। আমাদের কোনো গানের দরকার নেই। আমাদের পাড়ায় প্রতি বছর মনসা পুজো হয় তো, আর এই মনসা পুজোর সময় কোথা থেকে ঝাঁক পাওয়ালে দল যায়, আর এই কচি কচি কালো কালো মেয়েরা সব নাচে, কিন্তু তোমার মতো তো ঠেলা ঠেলা কেউ মারতে পারে। আমার নাচতে ভালো লেগেছে। এই সত্যি করে বলতো, রাত্রিবেলা আমার ঠিকানা তোকে কে দিয়েছে? কেন, ওই গলির মুখে যে চা দোকানটা আছে, ওই চা দোকানে বুড়োর কাছে জিজ্ঞেস করে বলি, ঠাকুর দাঁড়িয়ে নতুন কলকাতায় এসেছি, আর আমার থাকার জায়গা নেই, আমি একটা ঘর ভাড়া নেবো, ঘর ভাড়া কোন দিকে পাওয়া যায় বলতে পারবে? বলে সোজা গলির ভিতরে ঢুকে যা, গেটে দারুণ দারুণ ঘর ভাড়ায় পাওয়া যাচ্ছে। সেই জন্য তো মাথা মুড়ি বুঝে সোজা গলির ভিতরে ঢুকে গিয়েছি। তুই ঘর ভাড়া দিবি? হ্যাঁ। বাড়ি কোথায় কাঁদরা? কেন, সুন্দরবনে? ঝড় ঝাপটা খেয়ে কলকাতায় এলি কেন রে বাবা? বাঁচার জন্য রে মা। আমি তোর মা? না না, তুমি বাবা কত, ওই জন্য আমি বলি মা বলে দিই কেন লাগে? এই বাচ্চার জন্য মরা গলিতে ঘর ভাড়া নিবি? তোর কাছে টাকা আছে? ক টাকা নেবে তুমি? টাকা তাড়া নিয়ে ঘুরতে যাও আমি। এখানে চুপি চুপি টিপে দেখো সব 100 টাকা নোটের বান্ডি। এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম, যে তুমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেবো। এই ঘরটা ভাড়াই আছে, কিন্তু পার নাইটে 1000 টাকা লাগবে। ও দিদি, দিদি গো, সত্যি সত্যি এই ঘরটা ভাড়া দেবে? এই টাকা ঘরে এত ভাড়া, ডেলি 1000 করে টাকা দিতে হবে? দিদিকে একটা কথা বলবো, বলি তুমি নাইট সিস্টেমে যাচ্ছে কেন দিদি? তুমি এক কাজ করো না, মাসে কত করে নেবে বলো না দিদি, মাসে? ও তুই সবসময় থাকবি? হ্যাঁ। পালিয়ে যাবি না তো? আমার কি পালানোর জায়গা আছে না? বলে তুমি একটু দরদাম ঠিক করে নাও না দিদি, মানে রেটটা একটু তুমি নাও, তাহলে মান নাম করে যা ঢুকবো আর বেরোনোর কথা মুখে আনবনি। ঠিক আছে যা, তোর থেকে বেশি নেবো না। তুই এক কাজ কর, পার ডে আমার ধূপ ধুনোর খরচটা দিস, মানে পার ডে 100 টাকা করে দিবি। তোমার ঘরে ঠাকুর ঠাকুর কিছু দেখতে পাইনি, অত ধূপ ধুনোর কথা দাও কোথায় দিদি? সে তোমার ব্যক্তিগত কথা, তুমি যেটা ডেলি 100 টাকা দিতে হবে। এই খাটে যা চটলতা, তার মানে উপরে শুয়ে যা নিচে শুয়ে যা। দিদি আমি খাটের উপরে শোন, আমি নিচে শোন। তুমি এক কাজ করো না দিদি, ডেলি 30 টাকা করে নাও না, ওতে তোমার ধূপ ধুনো নকুলদানা সব হয়ে যাবে। ও ঠাকুর, এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? মনে হয় এই আমার বাঁচার পর দেখাবে। এই তোকে টাকা দিতে হবে না, তুই শুয়ে পড়। তুমি তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তোমার একটুখানি মনে তো তাহলে প্রচুর মায়া। সত্যি সত্যি বিনা পয়সা এই ঘরে আমার থাকতে দিলে দিদিকে সেই যখন এত উপকার করছে, আরেকটু উপকার করবে দিদি। আমি কিছু খাইনি যেন, আমি নতুন কলকাতা এনেছি, আগে খাবো, আগে থাকার জায়গাটা ঠিক করে তারপর খাওয়া দাওয়া করবো। নাহলে রাস্তাঘাট চিনি না জানি না, খেয়ে থাকার জায়গা পাবো, রাস্তায় ঘুরবো আর অ্যাক্সিডেন্টে মরবো। বলি সেই যখন থাকার ব্যবস্থা হয়েছে, এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও না দিদি। আমি বেশ কিছু খাবো না গো, অল্প করে কোনো কথা পৌঁছতে পারতাম না, খেয়ে মুখ করে শুয়ে পড়বো, সারা রাত আর উঠবো। এই দেখ, আমার না খাবার টাবার সব শেষ হয়ে গেছে। তুই এক কাজ কর, ওখানে মগে জল আছে, খেয়ে শুয়ে পড়। যা হয় হোক, বিপদের সময় কলকাতার বাজারে অসহায় মানুষের গালে জলটা বা দেয় কি? তুমি এটা কোনো মোচড় দিচ্ছ কেন? তুমিও কি এই ঘরে শোবে? আমি তো উপরেই শোবো। তুমি ওপরের সময় আমি নিচে শোবো। আমার থেকে তোমার বিপদ আরো জরুরি। সারা যত অভাব কি কলকাতা, গরিবের মেয়ে অভাবে তাড়নায় কি করছে দেখেছো? পেটের জ্বালা, যে ঘরটা নিজে থাকে সেই ঘরটা আমার বাইরের লোকে ভাড়ায় দিচ্ছে। ওই জন্য বলে না, গরিব ছাড়া গরিবের দুঃখ কেউ বোঝে না। দিদি গো, তুমিও গরিব আর আমিও গরিব, সেই যখন আমার প্রতি এত দয়া করছো, এত মায়া করছো, আর একটু উপকার করো না দিদি। আমার কাছে টাকা আছে, সকালবেলা দোকান খুলে খাতা কম্বল বেড কভার সব কিনে নেবো। বলি আজকে যাই একটা দাও না দিদি, পেটে নিচে একটু শুই। তোকে কি দিব? যাই হোক দাও। সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই এই নে, এই বাসি মালটা পেটে শুয়ে পড়। দারুণ গাইলি দাদা, কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি যে কি ঠেলায় পড়েছি আর কি জ্বালা রাতের অন্ধকারে কলকাতায় এনেছি, সব ঘটনা তোমাদের কাছে বলবো। তবে এখন কিছু বলা যাবে না, বিড়ালের কান আছে, কি কথা শুনে ফেলবে।
এক করতে আরেক হয়ে যাবে, তার চেয়ে বরং রাত হয়ে গেছে, আমি শুয়ে পড়ি। সকালবেলা যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে বলুন। বসন্তী, আরে এরা বসন্তী, দরজা খোল শালা। এত রাতে আবার কে এলো? আরে বসন্তী, দরজাটা খোল না। কি লাগাজি? আরে শুবে শুবে দরজা বন্ধ করেছিস কেন? ঠান্ডা ঠান্ডা করার ইচ্ছালেই লাগে। এই লাগাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছিস, যে শরীরটা কি খারাপ করে ফেলেছিস? চল আমাকে না একটু খুশি করে দে। এই লাগাজি, বললাম তো হবে না। তুমি না বেহুলার কাছে যাও। আরে বেহুলা, ও শালি না, বিমল টিমল খেয়ে রাতের 12টা বাজিয়ে রেখেছে। তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস আর লে, তোকে একটু বেশি দিয়ে দেবো। সারা 700 বেশি দেয় না। আরে বারে, আজ 2000 রুপিয়া দেবে। দে, আমাকে খুশি করে দে। ওই লাগাজি, একদম গায়ে হাত দিবি না। পাশের গলিতে নতুন পার্টি এসেছে, ওর কাছে যাও। ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি তারাই করে। তবে শালি, তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না। তোকে না আমি দেখে নি দেখা দেখালি। শালি, ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখে নি দেখা। ওই দিদি গো, বলি এই ঘরে কি তোমার বাবা টাবা কেউ ঢুকেছিল? আমার বাবা তো কেওড়া তলায়, এখানে কি করতে আসবে? তাহলে কোন শালা কোনোদিন বুকে ছাতা করে লাথি মেরে পালালো? আরে এটা তো নতুন জায়গা, ও তোর মনের ভুল। তো বুকটু গুলগুল করতে বলে মনের ভুল। বলি নতুন জায়গা, আমিও নতুন লোক, কোথায় কি হয়ে যাবে বাবা, বেকার রিস্ক নেওয়ার দরকার নেই। তার চেয়ে বলো আমার এই টাকার বান্ডিটা তোমার কাছে রেখে দাও, আমার যখন দরকার পড়বে আমি ছিঁড়ে নেবো, রেখে দাও। মোদি, তোমাদের আলমারি টালমারি নেই? আরে এটাই তো আমার আলমারি। ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। মোদি দিদিকে একটা কথা বলবো দিদি। এই থাম, যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তাহলে বাসন্তী? এই, তোর নাম কি? ওই তোমার বয় থেকে বাসন্তী আর আমার বয় থেকে বুলেট 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 বুলেট। বুলেট? হ্যাঁ বুলেট। এই তো দারুণ না? হ্যাঁ সুন্দরবনের বুলেট। বলি ও দিদি গো, না না বাসন্তী বাসন্তী গো। বলি তোমার এই ঘরে না আমার শুধু বড্ড ভয় লাগবে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তোর কোনো ভয় নেই, তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। এই শোন, বেশি পাপা করি না, শুয়ে পড় তো। আর সকালে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বাসন্তী, এই বাসন্তী, এত রাতে আবার মনে হয় সেই চোখটাই এসেছে। বাসন্তী, দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দেবো। এই সারা বোতল, তুই দরজা রাখতে পারলি কেন? তুই শালি দরজাটা খুলেছিলি না? তুই তো জানিস তবে ছাড়াই বাঁচব না, তাই চুরি ছিনতাই করে যা পয়সা পাই সব তোর হাতেই দিয়ে দিই। বল, বিনা পয়সায় কি কোনোদিন তোর গায়ে হাত দিয়েছি? চল শালি, রেডি হ। এই বোতল থাম। আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে, চল ভাগ। কি? আমি ফিরে যাব? আমার নাম বদল, পায়খানা ঘরে বালতি চুরি করে
কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি। তুই সারা আমাকে খুঁড়ে ভয় দেখাচ্ছিস। ভাগ ভাগ সারা এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। বাসন্তী, আমার নাম বদল চোর। 12টা বাজাবো তো তোর এই ঘর বাড়ি সব লাঠি মেরে ভেঙে সারি। ওদি দিদি গো, বলি তোমার এই ঘরে কি ভূত টুত লাগে নেই বলে? এই, ভূত থাকবে কেন? তাহলে কেউ কে করে ঢুকেছিল? কই না তো। কি বলে দিনি আমার থানে মাথানে করে ঝাড়তে যেখানে? ওদি দিদি গো, বলি তুমি আমার টাকা পয়সা ফেরত দাও, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? তোমার এই ঘরে শুয়ে ঘুম হবে না। তুমি মনে হয় ঠিক মতো পুজো টুজো দাওনি, তোমার ঘরে বিছানা বাজিব। সারা চোখের পাতায় চোখ দিলে কে কোথা থেকে আজকে ঘুম ঘাড়ুম করে ঝেড়ে পালাচ্ছি। বেকার রিস না, দরকার নেই। বাবা আমার টাকা ফেরত দাও, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাবো। আরে কাল থেকে তোর আর কোনো ডিস্টার্ব হবে না। প্রয়োজনে তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব, কিন্তু আমি তোকে ছাড়বো না। বলি ওদি দিদি গো, না না বাসন্তী, বাসন্তী গো, বলে আমি হাজার হাজার ড্যামেজ মাল, অচল মাল, আমার জন্য তুমি তোমার নিজের এত সুন্দর ঘর বাড়ি সব ছেড়ে দেবে, অথচ আমার ছাড়বে না। তা তুমি বা আমার ধরে রাখতে চাইছো কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। ইয়ার কি করতেছে? আরে আমি আর কি করছি না, তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করবো নতুন জীবন। এই কলকাতায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি। আমি নতুন কলকাতায় যদি কলকাতার হালচাল কিছু জানি না, বুঝি না, তার থেকে দেখে তুমি ঠিক বোকা মালটা ধরেছো। ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না, তোকে তো আমি তৈরি করে নেব। কিন্তু তুই আমাকে কথা দে, তুই আমার কথা মতো চলবি। কথা মতো চলবো মানে কি? তুমি যা বলবে তাই শুনবো, যা বলবে তাই করবো। তুমি যদি বলো আগুনে ঝাম মারতে হবে, আগুনেও ঝাম মারবো। বলি আমি যেমন তোমার কথা শুনবো, তোমার কিন্তু আমার কথা শুনতে হবে। বলে ফেল। বলি তোমার এই ঘরে আমার একা একা শুতে বড্ড ভয় লাগে। সেই যখন তুমি আমার ভালোবাসো, আজকে থেকে প্রতিদিন রাখলে দুজনে কিন্তু এক জায়গায় শোভা। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি তাই। অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা। বল সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি তাই। অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা। বল সবাই তো স্বপ্ন দেখে, সবাই তো স্বপ্ন দেখে, সবাই তো স্বপ্ন। এই বুড়িমা, তোমাকে বারবার বলেছি হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি ঘ্যান ঘ্যান করছি? আমি তো দুঃখে কাঁদছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টে ডিস্টার্ব করছে। ও দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা খুলে কাঁদা যাবে না, এইটা তোমাদের হসপিটালের নিয়ম। এতে লাভ কি? আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো। আমি এই হসপিটালের ডাক্তার। 1 মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল। আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম। নিজের চিকিৎসা করার দায়িত্ব নিলাম। সব রকমের টেস্ট করলাম, এমনকি বিনা পয়সায় 2টো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস। বুড়িমার বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেল কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি। সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি।
বুড়িমা আমাকে বলেছিল সেই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজকে 1 মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে ছবিটা বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি নাকি ছেলেটা ইচ্ছে করে আসেনি? ডাক্তার বাবু, আপনার পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না এই ছেলেটা সন্ধান দিলে আপনারা নগদ 10 লক্ষ টাকা দেবেন। ইয়েস, আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে আমি তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করবো। ডাকুন সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ বিশ্বাস ফেলছে। বুলেট, এই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা! এই বুড়িমা, বুড়িমা ওঠো, ওঠো, দেখো তোমার ছেলে এসেছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তোমাকে। আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আবে শালি বসন্তী, তুই তো জানিস বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়, আর সকালবেলা আমাকে হসপিটালে এনেছিস ওরে আমার নাম শুনে এই ডাক্তার রুগী সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বল সকালবেলা কেন হসপিটালে এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, তুই সবসময় বলতিস না তোর আপন বলতে কেউ নেই। ওই দেখ তোর মা। মারবো শালির পেটে 1 লাথি, 1 লাথি করে শালির পেট ফাটিয়ে দেবো। আবে শালি, এরকম একটা মহিলা বুলেটের মা? হ্যাঁ বলে তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আরে ডাক্তার বাবু, আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি, কেন বেকার যাতায়াতের সাথে মেলাতে চাইছেন বাবা? এই বুড়িমা, বুড়িমা ওঠো, ওঠো, দেখো তো, দেখো তো তুমি কি এই ছেলেটাকে চেনো? এ কি বংশী, তুই এসেছিস বাবা? আর আয় আমার বুকে আয়, তোকে একটু দেখার অপেক্ষা রয়েছে রে। তুই এতদিন কোথায় ছিলিস রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না, তুই বুলেট নয়, তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তার বাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার। এবার আমার টাকাটা দিন। দাঁড়াও, 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 ডাল মে কুছ কারা হ্যায়। বুড়িমা অসুস্থ, মাথা ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে। অনেক সময় আমাকেও ছেলে ভেবে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা কিনা, তারপরেই তুমি টাকা পাবে। এই বুলেট, দেখো তো এই বুড়ি কি তোমার মা? দাদা, এর শালিক টাকার দরকার, আর এই বুড়িটার একটা ছেলের দরকার। আর সকাল সকাল সারা এদের এই ঝামেলাতে জড়িয়ে দিয়েছে বুলেট মস্তানকে। হ্যাঁ ডাক্তার বাবু, বিশেষ করুন ডাক্তার বাবু, আর এইরকম কোন মহিলাকে আমি চিনি না। খোকা, সব হিরে কি জন্মায় সে কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুঝলে? সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে, আরে সন্তানের জন্ম মায়ের গর্ভে। কিন্তু ডাক্তার বাবু, সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হিরে কি জন্মায় সে কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হিরে কি। এই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে, তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না। সারা জীবন মস্তি করবো, প্রেম মস্তি। তোকে এক মারে বস্তি করে দেবো রে শালি, বস্তি। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা। আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। শালি করে এত টাকার লোক কেন? এত টাকা কোথায় রাখবি? সিগারেটের আগুন দিয়ে না মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝিনুকের মুখ করে তুই শূন্য বুকে আয়। আর রেগে গেলে খাবার করে দেবো একা ঘায়। মার, আমাকে মারতে মারতে মেরে ফেল। বেঁচে থাকার চেয়ে তোর হাতে মরে যাওয়া অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো বাবা?
আমি কারো সন্তান টন্তান নই, আমি যে বউ বাজারের ডন, আমার নাম বুলেট মাস্টার। বলে করেছি টাকা বলে টাকা, সুন্দরী তোর মানি ব্যাগেতে পড়ে ছাকা, এই যুবকের মুখ করে তুই শূন্য থেকে আর রেগে গেলে খাবার করে দেবো একা খায়। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর সফর যাবে। সব হিরে কি জন্মায় সার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ছড়েতে। সব হিরে কি এই বেটা, কোথা থেকে একটা গুন্ডা বদমাশকে ধরে এনেছে হসপিটালে, যেদিন আমার সামনে মার বয়সে একটা মেয়েকে মারতে চাইছে। ওর মুখে মায়া মমতা কিছু আছে? বেশি মটকা গরম করবি না। মায়াকে তো আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে বেড়েছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ, এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে সালা তোমাকেও ছবি করে দেবো। জীবন জলের জন্য চিতারা গুলে চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। আবার সেই খোকা খোকা করছো। আজ যাও, তুমি যখন ভাবছো আমি তোমার ছেলে, আজ তুমি মরে গেলে সালা শ্মশান খরচাটা আমি দিয়ে দেবো। টাকা রোজগার করার মরত নি, মুখে বড় বড় বাস। এই লম্বাজি মস্তানি করে খালি কপটে বাড়ি ফিরে আসিস। তুই কোথায় পাবি টাকা? কেন রে মা, অন্নপূর্ণা তো লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হবো অনেক বড় লোক। স্বপ্নিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোর? দাদা, স্বপ্নির লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, এই শাড়ির লক্ষ্য তেমন ঠিক টাকার দিকে। সকালবেলা আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। ওই বসন্ত, তাহলে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আরে লোভে পাপ পাবে মৃত্যু, এসব টাকার নেশা টেনে ছাড়, নাহলে টাকার জন্য একদিন না তোর অবস্থা ঠিক এই বুড়িটার মতো হবে রে। মরার সময় না তোর পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ বাতাস আলো জল, তবু আমার মনটা দুর্বল, শুধু তোরই জন্য। ও বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলে। আরে জীবন জলের জন্য আমি চিতারা গুলে, ছিঁড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। বুড়ির টাকায় আমরা হবো অনেক বড় লোক। স্বপ্নিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোর? বিজ্ঞাপনের মা কাঁদে আজ, বিজ্ঞাপনের মা কাঁদে আজ হসপিটালেতে। সব হিরে কি জন্মায় সার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঘরেতে। সব হিরে কি আমরা বুলেটকে অনেক প্রেসার করে দেখলাম, বুলেট তোমার ছেলে নয়। ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মায়া মমতা সবকিছু আছে। তাছাড়া ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ আমি যে অপরাধী। খোকারে, অপরাধ যা করেছি, ভুল যা করেছি, সে শুধু তোরই জন্য করেছি। আমাকে তুই ভুল বুঝিস না। শালা বুড়িটা আবার ভুলভাল বকছে। আমি ভুল কথা বলছি না রে খোকা, আমি ভুল কথা বলছি না। দেখ, এই যুবক থেকে আমাকে হাত চালিয়ে দিয়ে যাচ্ছে, তাই অজানা দেশে যাওয়ার আগে শেষবারের মতো একবার তুই আমাকে মা বলে ডাক খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক, একবার তুই আমাকে মা মা। ও মাই গড, শি ইজ ডেড। নাও, তোমরা এখন হসপিটাল থেকে এসো, আমি চাই ডেথ সার্টিফিকেটটা তৈরি করি। দাদা, বেবারিশ লাশ হসপিটালের মর্গেই পচবে, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট, সালা দিলি তোমার 10 লাখ টাকা লস করে এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আর থেকে কি লাভ? চলে আয় বুলেট, আই বুলেট, আরে চলে আয়। যা তুই যা, এখানে আমার একটা ছোট কাজ আছে বুঝলি, কাজটা সেরেই তবে যাবে। আই, এখানে আবার তোর কি কাজ করতে হবে? মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তো মা।
হাসছিস হাসছিস কেন? উত্তর দে। আজ আমি প্রাণ খুলে হাসব রে বাসন্তী। আজ আমার এই জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই আজ আমি শুধু প্রাণ খুলে হাসব। বুলেট 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 নয়, বংশী। আরে বাসন্তী, এই বংশী নামক রক্ত মাংসে করা মানুষটা এই সালা জন্ম নিয়েছিল এই বুড়ির গর্ভে। আর এই বুড়িটা আমাকে জন্ম দিয়ে সালা আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা অবজ্ঞার যন্ত্রণার বোঝা। যে বোঝা বইতে বইতে আজ আমার এই জীবনটা শেষ হয়ে গেছে রে বাসন্তী। যার জন্য সেদিন রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম এই শহরে, যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে। বলতে পারি বাসন্তী, এই লোক সমাজে কেমন করে পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমার আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে। আবার যেন ছোটবেলার খেলার সাথী একদল গ্রামের মানুষ ঘৃণা ভরে চিৎকার করে আমাকে তাড়া করে আনছে আর বলছে, ওই বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন? ওনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যে এই সমাজের এক বেশ্যা। লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে? তুই কি জানিস বেশ্যারা কখনো সন্তান নেয় না? তাহলে এই সমাজের প্রতিটা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়। তাদের জন্ম কারা দেয় জানিস? সালা এই সমাজ রে, এই সমাজ। কোন নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না। প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। বাসন্তী রে, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনটা যে হয়ে ওঠে ঠিক এই বংশীর মতো বিষময়। সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে আজ আমি এই সমাজের সমস্ত মাকে শিক্ষা দিয়ে গেলাম। মায়েরা, আপনারা যে যেখানে থাকেন না কেন মা, আমি কিন্তু সবার বলছি, এ গুন্ডা বদমাইশ মতো মাথায় বাজে ছেলেটাকে আপনারা গালাগালি কেন দেবেন? আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটা কথা আপনাদের সারা জীবন মাথায় রাখতে হবে। মা, আপনারা জীবনে যা কিছু করেন না কেন করবেন, করবেন বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করবেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন, চুরি করবেন, কিন্তু আমার মায়ের মতো কোনদিন কেউ ইজ্জত বিক্রি করবেন না। তাহলে কিন্তু আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে না, আপনাদের সন্তানেরা কিন্তু আপনাদেরকেও দেবে আমার মায়ের চেয়ে অনেক বেশি যন্ত্রণা। চল বাসন্তী চল, আজ আমার জীবনে সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের এই পাপিষ্ঠ দেহটাকে আর চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আজ থেকে তোকে নিয়ে শুরু করবো আমি নতুন জীবন। কাকে নিয়ে জীবন শুরু করতে চাচ্ছিস? তুই কি জানিস আমিও যে এই সমাজের এক বেশ্যা। বাসন্তী, যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বুলেট, আজ থেকে তোর আমার দুজনা দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। একদিকে শুধু তুমি, শুধু তুমি, একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে।
তাদের দুঃখটা চোখের জল উঠাবে কখন সাগর সমুদ্র ছেড়ে চোখেরই জলটা সমুদ্র ছেড়ে চোখেরই জলটা